সব দেখেছো, বাট বাংলাদেশের ফ্রি ফায়ারের বড় বড় ইউটিউবার মিস্টার ট্রিপল আর ইটস কাব্য গেমিং উইথ তালহার রিসেন্টলি কয়েকদিন আগে আপডেট করা নতুন এক্সপেন্সিভ গেমিং সেটআপ কি তোমরা দেখেছো? হ্যাঁ, তোমরা এই সকল ইউটিউবারদের আজ থেকে 2-1 বছর আগে যে সকল এক্সপেন্সিভ গেমিং সেটআপ গুলো দেখেছিলে সেইগুলো কিন্তু বর্তমান সময়ে আর আগের মতো নেই। এগুলোকে তারা আপডেট করে আরো নতুন করে এক্সপেন্সিভ ভাবে সাজিয়েছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা এই সকল ইউটিউবারদের নতুন করে আপডেট করা এক্সপেন্সিভ গেমিং সেটআপ দেখতে চলেছি। আর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু স্পেশাল টুইস্ট হিসেবে আমরা মিস্টার ট্রিপলারের 10 লক্ষ টাকার পিসি সহ তার কোটি টাকার গেমিং সেটআপও দেখতে চলেছি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 5, গেমিং উইথ তালহা। আজ থেকে আরো 4 বছর আগে আমরা সর্বপ্রথম গেমিং উইথ তালহার যে গেমিং সেটআপটা দেখতে পেয়েছিলাম, ওইটা মূলত সে একটা টিনের ঘরের মধ্যে ডেকোরেশন করে বানিয়েছিল। দেন গেমিং উইথ তালহা যখন ইউটিউবের টাকায় বড় একটা বাড়ি বানিয়েছিল, তখন ওই বাড়ির মধ্যে আমরা গেমিং উইথ তালহার স্পেশাল আরো একটা গেমিং রুম দেখতে পাই, যেখানে গেমিং উইথ তালহা স্পেশাল ভাবে এরকম একটা সেটআপ বানিয়েছিল। দেন গেমিং উইথ তালহা কিছুদিন পর তার সেটআপটাকে মডিফাই করে এরকম ভাবে আরো এক্সপেন্সিভ একটা সেটআপ তৈরি করেছিল। বাট বর্তমান সময়ে গেমিং উইথ তালহা কিন্তু সেই সকল সেটআপ রেখে ঢাকাতে শিফট হয়ে গেছে। আর বর্তমানে সে ঢাকাতে একটা রুম নিয়ে আলাদা একটা গেমিং সেটআপ তৈরি করেছে। এখন প্রায় সময় তার বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে তার নতুন সেটআপ দেখতে পাওয়া যায়, যেখানে আমরা তার চেয়ারের ঠিক পিছনে 2-3টা মনিটরও দেখতে পাই। তার গ্রামের বাড়িতে তার যে গেমিং সেটআপ ছিল, ওইখানে কিন্তু তার সেটআপের মধ্যে এক্সপেন্সিভ ভাবে একটা ইন্টেরিয়র ডিজাইন করা ছিল, যেখানে অনেকটা গেমিং একটা ভাইব আসতো। বাট এইখানে হয়তো সে কোনো একটা ভাড়া বাসায় থাকে, যার জন্য এইখানে সে কোনোভাবে কোনো ইন্টেরিয়র ডিজাইন করতে পারেনি। জাস্ট তার সেটআপের মধ্যে যে সকল ইলেকট্রনিক ডিভাইস গুলা ছিল, ওইগুলাই এনে এখানে সেটআপ করা হয়েছে। তো গেমিং উইথ তালহার নিউ সেটআপ তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। নাম্বার 4, ফাইট টু কিল। গাইস, ফাইট টু কিল মানে এই শাকিল ভাইকে তো তোমরা অনেকেই চিনো। বাংলাদেশে ফ্রি ফায়ারের যে সকল ওল্ড ইউটিউবার গুলো রয়েছে, তাদের মধ্যে থেকে এই শাকিল ভাইও কিন্তু ফ্রি ফায়ারের অনেক পুরাতন একজন ইউটিউবার। এতদিন ধরে সে ইউটিউবের মধ্যে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানালেও এত ভিডিওর মধ্যে আমরা কিন্তু কখনোই তার গেমিং সেটআপ রিলেটেড কোনো ধরনের ভিডিও তার থেকে পাইনি। বাট আজ থেকে আরো 4 মাস আগে এই ফাইট টু কিল তার চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ করে, যে ভিডিওর মধ্যে তার নতুন ইন্টেরিয়র ডিজাইন করা এক্সপেন্সিভ গেমিং রুম আমাদেরকে দেখায়। আমরা এই ফাইট টু কিলের গেমিং রুমের পিছনের দিকে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাই, এবং সামনের দিকে তার ডেস্কের উপর যেখানে তার পিসি সেটআপ রাখা রয়েছে, সেইখানে উপরে এবং এক সাইডে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রিওয়ার্ড গুলো দেখতে পাই, যেখানে সে গেরেনা থেকে পাওয়া বিভিন্ন ধরনের রিওয়ার্ড সহ ইউটিউব প্লে বাটন সহ আরো অনেক কিছু সাজিয়ে রেখেছে। তোমরা যদি এখন ফাইট টু কিলের মনিটর গুলো দেখো, সে কিন্তু একটা মনিটরে গেম প্লে করতেছে এন্ড অন্যটাতে রেকর্ডিং করতেছে, এন্ড আরো একটা মনিটরে সে কিন্তু তার ইউটিউব চ্যানেলটা বের করে রেখেছে। ওভারঅল মিলিয়ে এই ফাইট টু কিলের সেটআপটা কিন্তু মোটামুটি বেশ এক্সপেন্সিভ। আর আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে গেলে, সে যদি তার সেটআপের মধ্যে লাইট সেটিংটা আরেকটু ভালোভাবে করতো, বা লাইটের কালারের কম্বিনেশনটা যদি একটু ভালো করে সেটআপ করতো, তাহলে কিন্তু তার সেটআপটা আরো বেশি ফুটে উঠতো। তো আমার মতো এই বিষয়টা তোমাদের কার কার চোখে পড়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর ফাইট টু কিল মানে শাকিল ভাইয়ের সেটআপটা তোমাদের কাছে কেমন লেগেছে সেইটাও কমেন্ট করে জানিয়ে দিও। গাইস, তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে এবং 100% ট্রাস্টেড এর সঙ্গে ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা কিন্তু প্রায় সব থেকে নিশ্চিন্তে টপ আপ করতে পারো। এখানে কিন্তু এআই এর সাহায্যে টপ আপ দেওয়া হয়, তাই তোমরা এখান থেকে দিনরাত 24 ঘন্টা যে কোনো টাইমেই টপ আপ নিতে পারবা। আর বাংলাদেশের সকল টপ আপ সাইটের তুলনায় এখানে কিন্তু ডায়মন্ডের দাম তুলনামূলক অনেক কম। এখানে তোমরা মাত্র 149 টাকায় উইকলি এবং 744 টাকায় মান্থলি পেয়ে যাবা। তো সাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে। এছাড়াও ক্রোমে গিয়ে সার্চ করতে পারো, টাইপও দেখতে পাই, যেখানে রোস্টেড গেমিং তার ওই ভিডিওর মধ্যে তার যে পুরনো গেমিং সেটআপটা রয়েছে ওইটাকে দেখিয়েছিল। মানে বর্তমান সময়ে তার ওই গেমিং সেটআপটা আমাদের কাছে পুরনো একটা সেটআপ, বাট সে যে টাইমে ওই ভিডিওটা আপলোড করেছিল তখন সেটা তার নতুন গেমিং সেটআপই ছিল। রোস্টেড গেমিং এর ওই সেটআপের মধ্যে আমরা তখন একটা গেমিং চেয়ার, একটা গেমিং পিসি সহ মোটামুটি একটা দামি মনিটরও দেখতে পেয়েছিলাম। এছাড়াও ওই টাইমে রোস্টেড গেমিং এর এই পুরনো গেমিং সেটআপের মধ্যে একটা আইপিএস, একটা পুরনো কম্পিউটার সহ গেরেনা থেকে দেওয়া আরো বিভিন্ন ধরনের রিওয়ার্ডও ছিল। যাই হোক, দেন আমরা 2 বছর পর রোস্টেড গেমিং এর আরো একটা ভিডিও দেখতে পাই, যেখানে রোস্টেড গেমিং 5 লক্ষ টাকা দিয়ে একটা পিসি বিল্ড করে। বাট ওই টাইমে আমরা রোস্টেড গেমিং এ শুধুমাত্র পিসি এবং মনিটরই দেখেছিলাম। ওই টাইমে তার ওইরকম কোনো এক্সপেন্সিভ গেমিং রুম বা গেমিং সেটআপ ছিলই না। বাট আজ থেকে আরো 6 মাস আগে গেরেনার পাঠানো একটা গিফট আনবক্সিং করতে গিয়ে রোস্টেড গেমিং কে আমরা নতুন একটা সেটআপের মধ্যে দেখতে পাই। বাট আমরা যে গিফটের আনবক্সিং করা ভিডিওটার মধ্যে রোস্টেড গেমিং এর সেটআপ দেখতে পেয়েছিলাম, ওইটা রোস্টেড গেমিং এর সেটআপ টু রিলেটেড কোনো ভিডিওই ছিল না। বাট তারপরেও তার ওই ভিডিওটার মধ্যে তার নতুন একটা সেটআপ রিভিল হয়ে যায়, যেখানে আমরা সেটআপের এক সাইডে গ্লাসের দরজা দেখতে পাই। হয়তো গ্লাসের সাহায্যে অন্যান্য রুম থেকে তার গেমিং রুমের পজিশনটা আলাদা করা হয়েছে। নতুন সেটআপে করা রোস্টেড গেমিং এর এই ভিডিওটা যেহেতু কোনো ধরনের রুম টু রিলেটেড ভিডিও না, যার জন্য তার রুমের ভিতরে চারপাশের জিনিসগুলো ভালোভাবে তুলে ধরা সম্ভব হয়নি। ভিডিওতে শুধুমাত্র তার এক্সপেন্সিভ পিসি সেটআপটাকেই দেখতে পেয়েছিলাম আমরা। যাই হোক, আজ থেকে 4-5 বছর
বছর আগের গেমিং সেটআপের তুলনায় রোস্টেড গেমিং এর বর্তমান সেটআপ তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর তোমরা যারা চলো নাম্বার 1 মিস্টার ট্রিপলার। তোমরা যারা মিস্টার ট্রিপলারের রিসেন্টলি আপলোড করা রুম ট্যুরের ব্লগ ভিডিওটা দেখোনি তারা অনেকেই মনে করতে পারো যে মিস্টার ট্রিপলারের গেমিং রুম আবার রিভিল করলো কবে। হ্যাঁ, রিসেন্টলি মিস্টার ট্রিপলার তার রুম ট্যুরের একটা ব্লগ ভিডিও আপলোড করে তার চ্যানেলের মধ্যে। ভিডিওটার মধ্যে মূলত মিস্টার ট্রিপলার তার রুমের যে পিসি সেটআপটা রয়েছে সেটা সহ টুকিটাকি রুমের মধ্যে থাকা আরো অনেক জিনিস আমাদেরকে দেখায়। মিস্টার ট্রিপলারের ভিডিওর মধ্যে আমরা ফার্স্টে মিস্টার ট্রিপলারের একটা গেমিং ডেস্ক দেখতে পাই যেখানে মিস্টার ট্রিপলারের পিসি এবং একটা মনিটর রয়েছে। দেন আমরা মিস্টার ট্রিপলারের পিসি সোজা উপরে মিস্টার ট্রিপলারের একটা গেমিং লোগো দেখতে পাই। এছাড়াও মিস্টার ট্রিপলারের গেমিং রুমের মধ্যে মিস্টার ট্রিপলারের ইউটিউবের অ্যাচিভমেন্ট এন্ড ফ্রি ফায়ারের গ্রেনেড দেওয়া অ্যাচিভমেন্ট সহ আরো অনেক কিছুই দেখতে পাই আমরা তার ভিডিওর মধ্যে। তো মিস্টার ট্রিপলারের রুম ট্যুর ব্লগিং এর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পিসি বিল্ডার বাংলাদেশের অফিসিয়াল চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড দেওয়া হয় যেখানে দেখানো হয় মিস্টার ট্রিপলার তাদের থেকে 10 লক্ষ টাকার পিসি বিল্ড করেছে। এন্ড এই ব্যাপারে মিস্টার ট্রিপলার তার ভিডিওর মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছিল আগে থেকে। তো মিস্টার ট্রিপলারের 10 লক্ষ টাকার পিসির কোন রকম আপডেট তার চ্যানেলের মধ্যে থেকে না পেলেও আমরা কিন্তু পিসি বিল্ডার বাংলাদেশের অফিসিয়াল চ্যানেল থেকে তার পিসির যে লুক যে কনফিগারেশন সবকিছুই সম্পূর্ণ ডিটেলস এর সাথে দেখতে পাই। তো ওভারঅল সবকিছু মিলিয়ে মিস্টার ট্রিপলারের গেমিং রুম এবং 10 লক্ষ টাকার পিসি কিন্তু আমাদের সামনে রিভিল হয়ে যায়। মিস্টার ট্রিপলারের যে গেমিং রুমটা রয়েছে ওইটার মধ্যে তেমন কোনো লাইটিং সিস্টেম কিন্তু আমরা দেখতে পাইনি, শুধুমাত্র নয়েজের জন্য কিছু নয়েজ প্রুফ বোর্ড লাগানো হয়েছে তার রুমের মধ্যে। যাই হোক, এভরিওয়ান মিলিয়ে মিস্টার ট্রিপলারের গেমিং রুমটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর তোমাদের মধ্যে থেকে অনেকে ওয়েট করতে পারো আমার নিজের গেমিং সেটআপ দেখার জন্য, বাট আমি এখনো নিজের কোনো গেমিং সেটআপ প্রপারলি সেইভাবে করিনি, জাস্ট নিজের কাজের জন্য যেটুকু ইউজ করি। এইভাবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেতে থাকলে আমিও একদিন ইনশাআল্লাহ এরকম টাইপের একটা গেমিং সেটআপ তৈরি করব। তো ততদিন আই হোপ তোমরা সকলেই আমার সাথে থাকবা। তো আজকের ভিডিওতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিও আজ যাচ্ছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ গাইস।